আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পিক্সেল ল্যাব মডিফাই নিউ এপিসোড। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ সময়ের পর আরো একটি পিক্সেল ল্যাব মডিফাইয়ের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো কিসের ভিডিও? আমি আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব ওল্ড ভার্সন যেটা আছে আগে সেটা ওপেন করে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার ওল্ড ভার্সন পিক্সেল ল্যাব। তো এটা যদি আমি ওপেন করি, ওপেন করার পর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ওল্ড ভার্সন পিক্সেল অ্যাপের যে থিমটা আছে বর্তমানে, সেটাও কিন্তু ওল্ড ভার্সনে রয়ে গেছে। কেমন? এই যে দেখেন, একদম সবকিছুই কিন্তু ওল্ড ভার্সন রয়ে গেছে। তো আমি যদি আবার ইয়াতে যাই, এই যে এই জায়গায় আসি, এখানেও সেম ভাবে সবকিছুতে কিন্তু ওল্ড ভার্সন। মোট কথা কোনো কিছুই এখনো কোনো আপডেট করা হয় নাই এই অ্যাপটাতে। কেমন? তো আমি যদি এখন এটা থেকে বের হয়ে আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপ যেটা আছে সেটা ওপেন করি, ওপেন করার পরে আপনি যদি এটাতে খেয়াল করেন তাহলে দেখবেন আমার যে থিমটা আছে সেটা কিন্তু বর্তমানে একটা ইউনিক কালার একটা থিম দেওয়া। কেমন? আপডেট করা আর কি, ওল্ড ভার্সনটাকে আপডেট করে থিম সেট করে ফেলছি। তো আমি যদি বিভিন্ন জায়গায় যাই তাহলে দেখবেন এই যে এখানেও থিম চেঞ্জ করা। মোট কথা এক কথায় পুরো অ্যাপের থিম চেঞ্জ করা। তো আমি ইতিমধ্যে কিন্তু এই পিক্সেল অ্যাপের থিম চেঞ্জ করার শর্ট একটা ভিডিও দিছিলাম। তো আপনাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছে যে ওটাতে যদি আপনারা দশ জনে আগ্রহ দেখান বা কমেন্ট করেন যে এটার ফুল ভিডিও চান, তাহলে আমি কিন্তু এটার ফুল ভিডিও আপলোড দিব। তো দুঃখের বিষয় এখনো কিন্তু আপনারা ৩-৪ জনে কমেন্ট করছেন, এখনো কিন্তু কেউই করে নাই ঠিক মতে যে আসলে এটা সেট করার আগ্রহ আছে, এমন এখনো ঠিক মতো পাই নাই। কেমন? তবে টেলিগ্রামে গেলে দেখি সবাই এটা চেঞ্জ করতে চায়, বাট ওখানে কিন্তু এখনো পর্যন্ত কেউ কমেন্ট করে না যে ভাই আসলে আমরা চেঞ্জ করতে চাই, এটার ফুল ভিডিও দেন। একটা কমেন্ট করলেই তো হয়। আপনারা আগ্রহ দেখাবেন, তাহলে সে না আমরাও আগ্রহ দেখাবো। না আসলে তার শেখার আগ্রহ আছে, একটা ফুল ভিডিও দিয়ে দিই। এখন আপনারা আগ্রহই দেখাইতেছেন না, তাহলে আমরা ফুল ভিডিও দিব কিভাবে বলেন আপনারা? তো যাই হোক, যেহেতু আমি শর্ট ভিডিওটা দিয়ে দিছি, এখন সিরিয়ালে কিন্তু এটারই ভিডিও দেওয়া। তো এছাড়া কিন্তু আমি অন্য ভিডিও দিতেছি না। আমি যতগুলো ভিডিও দিই সবগুলোর কিন্তু একটা শর্ট ভিডিও দিই প্রথমে, এরপর ফুল ভিডিওটা দিই। তো সিরিয়ালে যেহেতু এই ভিডিওটাই আছে, তো আপনারা আগ্রহ দেখান আর না দেখান যাই করেন সমস্যা নাই, আমি কিন্তু আজকে এই ভিডিওটা দিয়ে দিতেছি। তবে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তাই আমি চিন্তা করছি এটাকে 3 ভাগে ভাগ করব। যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে দেখবেন এই ভিডিওটা ছোট ছোট করে হবে। কেমন? টাইম কম লাগবে। তো চলুন আপনারা কিভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপের থিমটা চেঞ্জ করবেন, ওল্ড ভার্সন অ্যাপকে আপডেট করবেন। তো আপডেট করতে হলে আমাদেরকে আগে একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যে থিমটা আছে এই থিমটা বানাইতে হবে। এই থিমটা আলাদা করে বানানো লাগে, এটা হচ্ছে একটা বাটন আর কি, ব্যাকগ্রাউন্ড বাটন। এটা আমরা থিমও বলি, যে যেটাই বলে সমস্যা নাই। তো এটা আগে আপনাদেরকে নিজস্বভাবে বানাতে হবে, নিজের ডিজাইন করে বানাতে হবে। তো অনেকে আছে এখনো নিজেদের নামে বাটন বা থিম বানাতে পারে না। তো যারা এখনো পারে না তারা এই ভিডিওটা দেখে আসবেন উপরে দেওয়া। আর হচ্ছে যারা পারেন তো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। জাস্ট এবার শুধু সেট করবেন কিভাবে সেটা দেখিয়ে দিই। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু সাইড ট্যাব আছে এখানে বর্তমানে, এই সাইড ট্যাব দিয়ে কিন্তু আপনারা থিমটাকে চেঞ্জ করতে পারবেন। তবে আগেই একটা কথা বলে দিই আপনাদেরকে, প্রথম যে দুইটা অ্যাপ আছে, অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এটা আর হচ্ছে অ্যাপিকে টুল এম, এই দুটা অ্যাপ দিয়ে কিন্তু আপনারা নতুন ফাইল অ্যাড করতে পারবেন এবং বাকি কাজগুলো করতে পারবেন। আর হচ্ছে এই দুইটা অ্যাপ দিয়ে সহজ, এটা কোনো লিমিট নেই, আনলিমিটেড কাজ করা যায়। তবে এই দুইটা অ্যাপ দিয়ে কোনো ফাইল অ্যাড করা যায় না, জাস্ট মোড করা যায়। আর যদি একটু কৌশল খাটান তাহলে কিন্তু পারবেন আপনারাও। তবে কপি পেস্ট করতে পারবেন, যে কোনো কোড কপি পেস্ট করে আপনারা কিন্তু ফাইল অ্যাড করতে পারেন। তবে এমনিতে অ্যাপিকে এডিটর বা অ্যাপিকে টুল এম এর মতো করে আপনারা ফাইল অ্যাড করতে পারবেন না। তো যেহেতু এখানে 4টে অ্যাপ আছে, তো আমি কোনটা দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এক ভাইয়ে কমেন্ট করছে যে
এমটি ম্যানেজার অ্যাপ দিয়ে মোড করা শেখাইতে বা ফাইল অ্যাড করা শেখাইতে। তো যেহেতু ফাইল অ্যাড হয় না, তারপরে আমি একটু কৌশলে আপনাদেরকে দেখিয়ে দিই, কেমন? তো আজকে তাহলে আমি আপনাদেরকে এমটি ম্যানেজার অ্যাপ দিয়ে কিভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দিই। পরবর্তীতে না হয় অন্য পার্টগুলাতে আপনাদেরকে অন্যান্য অ্যাপগুলা দিয়ে শেখানো হবে, কেমন? তো আজকে তাহলে আপনাদেরকে এমটি ম্যানেজার অ্যাপ দিয়ে দেখিয়ে দিই। তো আমি প্রথমে এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন একদম উপরে বাম পাশে যে থ্রি লাইনস আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসার পরে দেখবেন স্ট্রাক্ট অ্যাপিকে লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে পিক্সেল ল্যাবটা আছে এই যে এটাতে সিলেক্ট করতে হবে। এরপরে স্ট্রাক্ট অ্যাপিকে লেখা আছে, এটাতে সিলেক্ট করতে হবে। এরপর লকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফোন মেমোরির ডান সাইড আর এটা হচ্ছে আমাদের ফোন মেমোরির বাম সাইড, কেমন? দোনোটাই কিন্তু ফোন মেমোরি। তো আমাদের কপি হয়ে কোন জায়গায় আসে, এই যে MT2 নামক ফোল্ডার একটা তৈরি হয় এটার ভিতরে। এরপরে অ্যাপিকেএস নামক আরো একটি ফোল্ডার তৈরি হয় এটার ভিতরে আমরা যতগুলো অ্যাপ এক্সট্রাক্ট করব সবগুলো অ্যাপ কিন্তু এখানেই চলে আসবে। তো আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে এটা, কেমন? তো ধরেন আমি বাম সাইডে রাখলাম আমার পিক্সেল অ্যাপটা, ডাইন সাইডে আমি ব্যাক দিব, ব্যাক দিয়ে এই যে আমাদের ফোন মেমোরি যেটা আছে সেটা চলে আসবে। তো আমি বাম সাইড থেকে আমার পিক্সেল অ্যাপটাকে সিলেক্ট করব। এরপরে এই যে ভিউ লেখা আছে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে রিসোর্স লেখা আছে, এটাতে ক্লিক করব। এরপর ড্রয়াবলে ক্লিক করব, কেমন? এরপর একদম নিচে চলে আসব। নিচে আসার পরে আপনারা দেখবেন এখানে একটি টপ বার বাটন লেখা আছে আর একটি হচ্ছে টপ বার বাটন 1 লেখা আছে, কেমন? এগুলা মোটামুটি সবগুলো হচ্ছে ড্রয়াবলের ফাইল। তো এগুলোর মধ্যে আমরা অনেকগুলা XML ফাইল আছে, আমরা এগুলোর মধ্যে আমাদের যে বাটন বা থিমটা আছে সেটাকে অ্যাড করে দেব। তো ফোনের ডান পাশ থেকে আমরা আমাদের যে বাটনটা বানাইছি সেটা যে ফোল্ডারে আছে সে ফোল্ডারটাকে খুঁজে বের করব। যেমন আমি আমার এই সাইডে দেখেন একটি বাটন রাখছি বা থিমটা রাখছি, এটা হচ্ছে আমাদের যে বাটন বা থিম আর কি, নিউ অ্যানিমেটেড বাটন, কেমন? তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে দুইটি অপশন আছে। তো এই দুইটি অপশনের উপরে যেটা আছে ডিকম্পিল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের বাটন, কেমন? তো আমি কি করব, এই যে এই বাটনটাকে কপি করব। একবার যতগুলা আছে সবগুলাকে সিলেক্ট করে কপিতে ক্লিক করব। আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, আপনারা কপি করবেন কোন জায়গা থেকে বা আপনাদের এই লেখাগুলো ছাপ দেবেন কোন জায়গা থেকে। আপনারা ছাপ দেবেন হচ্ছে এই যে কোনো একটা সাইড থেকে, মানে সবুজ লেখার বাইরে ছাপ দিবেন। যদি আমি যে কোনো সবুজ লেখা আছে এগুলাতে ছাপ দিয়ে ধরেন এই যে ছাপ দিলে কি আসে দেখছেন? সবুজ লেখার মধ্যে আপনারা ছাপ দিবেন না এমটি ম্যানেজার অ্যাপে। তবে অন্যান্য অ্যাপে ছাপ দিলে কোনো সমস্যা নাই। জাস্ট এমটি ম্যানেজার অ্যাপে যদি আপনারা সবুজ লেখার উপর ছাপ দেন, দেখেন আমারে কিন্তু বের করে দিছে। আমি যদি একটি ব্যাগ দিই, ব্যাগ দিলে আমারে বের করে দেবে, দেখছেন? তো আবারও আপনারা আপনাদের ফাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সবুজ লেখার বাইরে ছাপ দেবেন। যদি আপনারা সবুজ লেখাতে আবার দুইটা ক্লিক করেন তাহলেও কিন্তু আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। দেখেন আমি দুইটা ক্লিক করলাম, দেখছেন? মানে একটা প্যারা আর কি। এটা তো আপনাদের কোনো কাজে আসবে না, এটা মানে অন্য কিছুর কোড দেখাইতেছে, এটা একটা প্রবলেম আর কি। তো আমি আবার ব্যাক দিই, ব্যাক দিলে একবারে ডাইরেক্ট বের করে দেয় আমাদেরকে, বুঝছেন? তো এই ভুলটা করা যাবে না, যেন আমাদের কাজের ডিস্টার্ব না হয় সেজন্য আমরা একটু সতর্ক থাকবো এমটি ম্যানেজার অ্যাপ দিয়ে যারা কাজ করি আর কি। তো আমরা কি করব, সবুজ লেখার বাইরে ছাপ দিয়ে ধরবো, ছাপ দিয়ে ধরে সিলেক্ট অল দেব, এরপর কপিতে ক্লিক করব, এরপর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আমাদের এই বাম পাশে যে আমাদের পিক্সেল ল্যাবটা আছে সেটার যে ড্রয়াবল ফোল্ডার আছে সেটার মধ্যে যে XML গুলো আছে তো একটা একটা করে আমরা দিয়ে দিই। যেমন টপ বার বাটনে ক্লিক করলাম, এরপর ডিকম্পাইলে ক্লিক করলাম, এরপর যে কোডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব এখানে, কেমন? এরপর ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিটে ক্লিক করব। এরপর অটো সাইন থাকবে, সমস্যা নাই, এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে, কেমন? এরপর ওকেতে ক্লিক করব।
ক্লিক করার পরে আমাদের টপ বার বাটনে আমাদের ওই ফাইলটা বসে যাবে। এরপর আমরা কি করব, দেখেন নিচে আরো একটি টপ বার বাটন 1 লেখা আছে, এটাতে ক্লিক করব, ক্লিক করে ডিকম্পাইলে ক্লিক করব। এরপর সেম ভাবে এটাকে আমরা সিলেক্ট করে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব, কেমন। এরপর ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, এরপর ওকে। ব্যাস, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এবার আমরা কি করব, আরো খুঁজে খুঁজে যে এক্সএমএল গুলো আছে সেগুলোর মধ্যে বসিয়ে দেব। যেমন এখানে একটি আছে সেগমেন্টেড বিজি, তো এটাতে ক্লিক করে ডিকম্পাইলে ক্লিক করে আমাদের যে কোডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে এই কোডটাকে পেস্ট করে দেব। এরপর ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, এরপর ওকে, কেমন। এরপরে আমরা আর কোথায় কোথায় বসাতে পারি, যেমন হচ্ছে আমাদের এই যে কুইক বিজি লেখা আছে, কুইক বিজিতে দিতে পারি। এই সিলেক্ট অল, পেস্ট, ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, ওকে। এরপর কুইক এডিট বিজি দিয়েও আমরা দিতে পারি। সেম ভাবে সবগুলোকে সিলেক্ট অল করে পেস্ট, ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, ওকে। এরপর আর কোথায় দেওয়া যায়, এই যে ধরেন অপশন ইউআই বিজি দিয়েও দেওয়া যায়। দেখি এটাতে কি আসে, সেভ এন্ড এক্সিট, ওকে। এরপর হচ্ছে আমাদের যে মেনু আইটেম বিজি আছে এটাতে দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেনু যেগুলো আছে, ওই ইউটিউব লেখা, এরপরে অ্যাবাউট লেখা, ওইগুলো আর কি। তো এটাতেও সেম ভাবে আমরা বসিয়ে দিয়ে ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, এরপর ওকে। এরপরে আমরা দিতে পারি আই এগ্রি, ফ্ল্যাট বাটন স্টাইল। এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট যে বাটনগুলো থাকে, ক্রস, এরপরে টিক, এরপর হচ্ছে আমাদের যে শেপের ছোট ছোট শেপ যেগুলো আছে সেগুলোর পেছনের বাটনগুলা। এরপর আমরা এইভাবে বসিয়ে দিব, এরপর ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, এরপর ওকে। এরপরে আরো কোথা কোথা বসানো যায় একটু দেখি। এরপর এডিট বিজি আছে, এটাতেও আমরা বসিয়ে দিই। এই যে সিলেক্ট অল, পেস্ট, ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, ওকে। এরপরে আর কোথায় যেমন ক্রপ বাটন, দেখি ক্রপ বাটনে আছে, এই যে ক্রপ বাটনে আমরা বসিয়ে দিই। সিলেক্ট অল, পেস্ট, ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, ওকে। এরপরে আর কোথায় দেওয়া যায়, আরো অনেকগুলো জায়গায় দেওয়া যায়। কার্ড বিজি, কার্ড বিজিতে কি আছে দেখি, এটাতে দিয়ে দিই। আপনারা আপনাদের মন মতে বসিয়ে দিবেন আর কি, দেখবেন একটা একটা করে বসাই কি আসে একটু দেখবেন। তো এরপরে বিজি টুতে কি আছে দেখি, এটাতে বসিয়ে দিই। এরপর ব্যাক দিয়ে সেভ এন্ড এক্সিট, ওকে। মানে হচ্ছে আমাদের এই এমটি ম্যানেজার অ্যাপ দিয়ে তো ফাইল অ্যাড করা যায় না, তাই আমরা সহজভাবে কপি পেস্ট করে দিলাম, কেমন। আর আমরা যদি ড্রয়ারেবলের মধ্যে এভাবে করে দিই তাহলে আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানে শেষ হয়ে যায়। সেই জন্য আমরা মূলত এই ড্রয়ারেবলের কাজটুকুন করে নিই, যেন আমাদের অর্ধেক কাজ এখানে শেষ হয়ে যায়, কেমন। তো আমাদের ওখানে আর ঝামেলা থাকে না, যে লেআউটের ভিতরে যে এগুলা থাকে আর কি, সেটার মধ্যে আর কোনো ঝামেলা থাকে না। তো মোটামুটি আমার অনেকগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। তো আমি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে একদম বের হয়ে যাব। এরপর হচ্ছে পিক্সেল ল্যাবটাকে আমরা সিলেক্ট করব। এরপর দেখেন এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করব। এরপর আপডেট লেখা আছে, মানে হচ্ছে আমাদের পুরানটার উপরে এটা আপডেট হবে, কেমন। তো আমরা একটু অপেক্ষা করব। এরপর আমাদের সিকিউরিটি চেক করবে, আমাদের ফোন যেগুলো আছে ওগুলোর মধ্যে সিকিউরিটি চেক করে আর কি। তো আমরা এখান থেকে ওপেন করব আমাদের অ্যাপটাকে। এই যে ওপেন করার পরে ক্যান্সেল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন এই যে আমাদের টপ বার যে বাটনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এটা অলরেডি বসে গেছে। এগুলো হচ্ছে টপ বার বাটন, কেমন। এরপর এগুলো হচ্ছে টপ বার বাটন 1। এরপর হচ্ছে আমাদের যে শেপ, এই যে বলছিলাম যে টিক চিহ্ন, এরপর ক্রস চিহ্ন, এগুলো হচ্ছে ছোট ছোট এগুলো আর কি, আই এগ্রি ফ্ল্যাট বাটনের যেগুলো আছে সেগুলা। এরপরে শেপের পিছনে যে ছোট ছোট বাটনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে হয়ে গেছে, কেমন। এরপরে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আইটেম বিজি, মেনু আইটেম বিজি, সেটা হচ্ছে এখানে। এই যে দেখেন মেনু আইটেম বিজি, দেখছেন এখানে কিন্তু বসে গেছে অলরেডি। তো এই কাজগুলো করলে আমাদের মূলত প্রায় অর্ধেক কাজ এখানে শেষ। এবার হচ্ছে আমরা
লেআউট দিয়ে বসাতে হবে বাকিগুলা। এগুলা চেঞ্জ করতে হলে আমাদেরকে কিন্তু লেআউট দিয়ে বসাতে হবে, অন্য কিছু দিয়ে বসানো যাবে না। তো আপাতত আজকের পার্ট যেটা আছে সেটা কিন্তু এখানে শেষ করছি, কারণ এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাই পার্ট 1 এখানে আমি শেষ দিলাম। তো দেখা হবে পরবর্তী পার্ট 2-তে। কেমন? তো এই কাজটা আপনারা করে আমাদেরকে একটু দেখাবেন, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে পার্ট 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো কারা কারা এই কাজটা করবেন তারা একটু আমাদেরকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কাজটুকু হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু পার্ট 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ অতি শীঘ্রই। আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন আমরা তত তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। কেমন? তো আজকের ভিডিও আমি এখানে শেষ দিলাম। দেখা হবে পরবর্তী পার্ট 2-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।